ঠাকুরকে প্রণাম করে দিনটা শুরু করলাম। হে ঈশ্বর, সকলের সারাটা দিন খুব ভালোই কাটুক, সবাই ভালো থাকুক, এটাই প্রার্থনা করে নিয়ে দিনটা শুরু করি। তারপর টেবিলটা একটু গুছিয়ে নিলাম আর রেখে দিলাম 1 বোতল জল আর একটা গ্লাস, যার যখন জল পিপাসা পাবে নিয়ে খেতে পারবে। চলে এসেছি কিচেনে, চা করে নিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সকলকে শিবরাজ ফ্যামিলি ভাগে স্বাগত জানাচ্ছি আর সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখো বন্ধুরা, চা করে নিলাম, এবার চাটা ছেঁকে নিই, তারপর একটু গরম গরম চা বসে খাওয়া হবে। আমরাও মোটামুটি ভালো আছি, তবে আজকে না আকাশের অবস্থাটা খুব একটা ভালো না। যদিও এখন জানালা দরজা মোটামুটি কিছু কেমন খুলেছি, সবগুলো এখনও ঘরে জানালা খোলা হয়নি, কিন্তু দেখছি বেশ মেঘলা মেঘলা। আর মেঘলা মেঘলা হলে সকাল থেকে একদমই ভালো লাগে না আমার। আকাশের মুখভার দেখতে একদম ইচ্ছে করে না, বেশ রোদ ঝলমল আকাশ হবে, সেটাই আমার দেখতে বেশি ভালো লাগে। তা চলো বন্ধুরা, চাটা রেডি করা হয়ে গেছে, এবার চা নিয়ে চলে যাই টেবিলে। সকালে উঠে কিছুটা কাজকর্মর পর মনে হয় একটু চা খাই, তাই না? একটা জলের বোতল নিয়ে নিই, জল খেতে হবে। তারপর বন্ধুরা চা খেয়ে একবার ছাদে যাব, ওখানেও কিছু জামা কাপড় আছে, সেগুলো নিয়ে আসব আর দেখব আকাশের অবস্থাটা কেমন। চা খাবার আগে আবার 1 গ্লাস জল না খেলে যেন তৃপ্তি হয় না, একটু অভ্যাস হয়ে গেছে ছোট থেকে। নাও এসো, চা খেয়ে নাও। তো দেখো বন্ধুরা, আকাশের অবস্থা একদম, আকাশ হচ্ছে কালো হয়ে গেছে, এই দেখো। আর এটা তো টাওয়ার পাশেই আছে। আকাশের অবস্থা, ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে। বিভিন্ন দিকে দিকেই বৃষ্টিও নেমে গেছে, তবে আমাদের এখানে বর্ধমানে বৃষ্টিটা তাও একটু দেরিতেই শুরু হলো আর কি। কাক ডাকছে, পাখি ডাকছে কিচিরমিচির করে, ছাদে এলে এই আওয়াজগুলো খুব সুন্দর শুনতে পাওয়া যায়। আসলে কি, আকাশে মেঘ থাকলে তারাও কিন্তু যে যার বাসায় ফেরার জন্য সব সময় চেষ্টা করে, কারোরই ভালো লাগে না। এই রকম দিন হলে আমার তো ভীষণই মন খারাপ লাগে। আজকের দিনটা আমার মন খারাপেই কাটবে। বেশ সকালে উঠে দেখব রোদ ঝলমল করছে, সূর্য খুব সুন্দর করে জেগে আছে, ব্যাস আমারও খুব সেটা ভালো লাগে। নতুন দিনে নতুন সূর্য দেখব রোদ ঝলমলে। তা এখানে কিছু জামা কাপড় রয়ে গেছে, এই জামা কাপড়গুলো মানে গতকাল বিকালের দিকে তুলে আর এখানে রেখে দিয়ে চলে যাওয়া হয়েছে, এগুলো নিয়ে চলে যাই নিচে। নিয়ে নিলাম জামা কাপড়গুলো,
চলো এবার নিচে চলে যাই। এখন চলে এসেছি কিচেনে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে নিরামিষ রান্নাবান্না হবে। আলু ভাজা বসিয়ে দিলাম। বেশ আলু ভাজাটা ভালো লাগে খেতে, তাই না? আর কী রান্না করব দেখি, কিছুটা সজনা ফুল আছে, সেটা রান্না করব। এখন চলো একটু বাইরেটা দেখে আসি। বড় আলু নেবে তো? কত দেবো? এগুলো জ্যোতি আলু, এটা 16 টাকা কেজি। আর একটা আলু আছে 10 টাকা কেজি। কত দেবো? 2.5 কেজি নিয়ে নাও। না, এটা 16 টাকা কেজি, 40 টাকা 2.5 কেজি। দেখেছো কেমন আকাশে মেঘ? বাইরেও দেখছি মানে এখনও রাস্তা শুকনো, তবে ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখানেও গাড়ি পার্কিং করছে মনে হচ্ছে কেউ, মানুষজন যাতায়াতও করছে। ঠিক যেন মনে হচ্ছে মানে সন্ধে হয়ে এসেছে। সব লাইট জ্বেলে রাস্তা দিয়ে যাচ্ছে, মানে এতটাই অন্ধকার হয়ে এসছে। বালির গাড়ি যাচ্ছে, আর কাছে নদী আছে, সেখান থেকেই মানে বালি নিয়ে লরি যাচ্ছে। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কতটা অন্ধকার হয়ে গেল, একদম অন্ধকার হয়ে গেল। দেখো, ঠিক মনে হচ্ছে যেন সন্ধ্যের পর রাত্রি নেমে এসেছে। আর ওখানে সামনের বাড়ির কাকিমা সবজি কিনছে, বাজার দর বলছে, তোমরাও শুনলে। জোর বৃষ্টি নেমে গেছে একদম। বাবা কি শীত করছে। আমি দরজার কাছে এসে আর ছবিটা একটু শোট করছি। বাবা বাবা, দেখো কি পরিস্থিতি। এই দেখো ওয়েদার, আর ওখানে একজন দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে আটকে গেছি গো। আহা, এইখানে সবজি বিক্রি করতে এসছে, সেও আটকে গেছে, সাদা মাথায় দিয়ে আছে। অবস্থা। চলে এসেছি আবারও, দেখে এলাম বাইরেটা তোমাদের সাথে নিয়ে। আমাদের এখানে বৃষ্টি হলে কী অবস্থা হয়। আর এতই বৃষ্টি হচ্ছে, রাস্তায় জল দাঁড়িয়ে যাচ্ছে, আর ড্রেন আর রাস্তা একাকার হয়ে যায়, জানো তো বন্ধুরা। কিন্তু কিছু করার নাই, যেখানে যেমন সেখানে তেমন নিয়ে চলতে হবে। আর এদিকে প্রেসার কুকার বসিয়ে দিলাম, আর ডাল ধুয়ে নিয়েছি, মুসুরির ডাল করব। আর আজ তো বললাম নিরামিষ, তাই ডালটা একটা হুইসেল দিয়ে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে। আর রান্নার জন্য যা যা কিছু করব, সজনা ফুল আছে, বাঁধাকপি আছে, সেগুলো এবার ব্যবস্থা করে নিই বন্ধুরা। হয়ে গেছে আমার সব রেডি করা, বাছা ধোয়া সব করে রান্না বসিয়েও দিয়েছি। ইত্যবসরে আমরা টিফিনও করে নিয়েছি। আজ করছি আলু, শিম, সজনা ফুল দিয়ে একটা রেসিপি। এটা খুব ভালো হয়েছিল, একদিন করেছিলাম, তা সবাই বলছে খুব ভালো হয়েছে। আর সত্যি কথা কি, এটা দিয়ে না বেশ অনেকটা ভাত খাওয়া গেছিলো, জানো তো। আমার তো ভীষণ ভালো লেগেছিলো, তাই সেটাই আজকে আবার করে নিচ্ছি। আর বাঁধাকপির বাঁধাকপিও কেটে একদম ধুয়ে রেডি করে দিয়েছি, এটা হয়ে গেলেই বসিয়ে দেব। বন্ধুরা দেখো, তরকারিটা আমার প্রায় হয়েই গেছে, শেষের দিকে। বাঁধাকপিটা আর কিছুদিন বাদ তো ভালো খুব একটা লাগবে না, তাও এখন খুব একটা খারাপ লাগছে না। এরপর বাঁধাকপির তরকারি যত শেষ হয়ে আসবে সময়, ভালো লাগে না খেতে। আর ডাল করে নিলাম, আর বৃহস্পতিবারের পুজো পাঠ স্নান টান করে সেরে নিলাম। এখন ঠাকুরের বইটা পড়ে নিচ্ছি। আর বই পড়তে পড়তেই বন্ধুরা আমি ব্লগটা শেষ করব। আর বড় করব না, কারণ বেশি বড় করলে দেখতে অধৈর্য লাগে।
সকল বন্ধুরা আমার ভালোবাসা নিয়ে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। বললাম বাটে শেষ করছি, তবে দেখলাম কেমন যেন লাগছে। তোমাদের সাথে রাতেও একটু দেখা করে নিই, তাই রাত্রেও চলে এসেছি। আমাদের আজকে ডিনারে আছে দুধে সিদ্ধ পিঠা। আজকে এটাই রাত্রের জন্য বানিয়ে নিয়েছি, আর হয়েওছে খুব সুন্দর। বাড়িতে গুঁড়ি ছিল, নারকেল ছিল, সেই দিয়ে বানিয়ে নিলাম। আর বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমাদের জন্য রইলো আমার প্রাণ ভরা ভালোবাসা সকল বন্ধুদেরকে। আর এখন কটা বাজে জানো? রাত্রি 11:30। আমারও কিছু কাজ ছিল, আর এসব করতে করতে দেরি। আজ তাহলে এবার আসছি, টাটা।